মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আমার 15 দিন আগে একটি সাপে কামড়েছিল। জীবন্ত ঈশ্বরকে বাড়িতে সবাই ভেঙে পড়েছিল যে কি হবে, আমি হসপিটালে ভর্তি করেছিল আমাকে। তো আমি সারা রাত জেগে ঈশ্বরকে প্রার্থনা করেছিলাম আর বলেছিলাম যে পিতা, এই জীবন যদি আপনার জন্যই বেঁচে থাকবে, আপনার সাক্ষ্যের জন্য আমাকে যদি আমার কাজ করতে পারি, আপনার প্রচারের জন্য যেন আমি কাজ করতে পারি, আমাকে সেইভাবে জীবন দান করো। আর সত্যি পিতা মহান, আর আমাকে সুস্থ রেখেছে, বাঁচিয়ে আমাকে বাড়ি ফেরত দিয়েছে, আমার স্বামী সন্তানের সংসারে ফিরিয়ে দিয়েছে। তার জন্য মহান ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ দিই। সবাইকে জয় যিশু। আমার নাম অনন্যা নাড়ু। আমি বারাইপুর ক্যাথিড্রাল প্যারিসের অন্তর্গত কালীপুর চার্চ থেকে এসেছি। আমার গত 3 বছর আগে গলায় একটা বড় সমস্যা হয়েছিল। তো ডক্টর আমার মা বাবাকে বলে দিয়েছিলেন যে ও বড় হওয়ার সাথে সাথে কথা বলতে পারবে না। তো সেটা নিয়ে আমার পরিবারের লোক খুব চিন্তিত ছিল, প্রার্থনাও করেছিল আমার জন্য। আমি সবচেয়ে বেশি প্রার্থনা করেছিলাম আর খুব কেঁদেছিলাম। এখানে প্রতি শনিবার আসতাম, আর এই জালালখালির তেল আমি সব সময় গলায় লাগাতাম আর প্রার্থনা করতাম আমি যেন কথা বলতে পারি। তো এখন আমি সম্পূর্ণ সুস্থ, আমি ভালোভাবে কথা বলতে পারছি। তার জন্য প্রভু যিশুকে মহানামে ধন্যবাদ দিই। मैं सभी भाई बहनों को धन्यवाद देती हूँ। जय यीशु कि आज प्रभु ने मुझे यहाँ खड़ा किया। मैं प्रभु के योग्य नहीं, लेकिन फिर भी उन्होंने आज मुझे यहाँ खड़ा किया। 2 शब्द बोलने के लिए। मैंने अपने जीवन में बहुत कुछ खो दिया था, अंतिम सांसें गिन रही थी। मेरा परिवार लूट चुका था, बर्बाद हो चुका था, लेकिन इन्होंने मुझे, जब मैं मृत्यु के स्थान पर पहुंच गई तो इन्होंने मुझे दर्शन देकर कहा, बेटी मेरे पीछे आ, मैं तुझे बचा लूँगा। उन्होंने मुझे बचा लिया, मुझे, मेरे परिवार को, सबको बचाया। ये हाथ ये पैर मेरा टूटा हुआ है। अभी मैं जब आई तो मेरा यहाँ बहुत पेन हो रहा था, बहुत, मैं बैठ नहीं पा रही थी। फादर जी ने कहा कि किसी को यहाँ पर कमर में पेन हो रहा है। मैंने हाथ उठाया, मेरा ये पैर यहाँ टूटा हुआ है, मेरा बहुत पेन हो रहा था। फादर के बोलने के बाद मेरा दर्द गायब हो गया। मैं इसके लिए धन्यवाद देती हूँ प्रभु को कि प्रभु ने मुझे आज अपने चरणों में 2 शब्द कहने के योग्य समझा। मैं आपको बहुत आभारी हूँ। आप लोगों से प्रार्थना करती हूँ कि यही सत्य का मार्ग है और यही सच है और हमारा प्रभु सत्य है। मैं इसके लिए बहुत बहुत धन्यवाद देती हूँ। जोरों की हाथ ताली, जोरों से। জয় যিশু। আমি অঞ্জলি কাঞ্জি, কৃষ্ণনগর থেকে আসি। গত শুক্রবার থেকে আমার শরীরটা খুবই খারাপ, এই খুসখুসে কাশি এবং গলাও বসে গেছে, ঠান্ডা। আজকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে এই রাত্রি জাগরণটা করব, মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু আজকে 3টের পর থেকেও আমার হাত পা যন্ত্রণা করে জ্বর আসছিল। তোমার বলছি, যিশু আমি কি আসতে পারবো না, তুমি আমাকে শক্তি দাও। আমি আসতে পেরেছি, যিশু আমাকে এখানে এনেছেন, এই জন্য যিশুকে ধন্যবাদ দিই। আর আমি গত রবিবারে আমার ছেলের জন্য আমি বড় একটা বিপদে পড়ে গেছিলাম। ছেলে বন্ধুদের সঙ্গে বেড়াতে গেছিল এবং সেখানে একটা গণ্ডগোল হচ্ছিল। ও মোবাইল দিয়ে ও ভিডিও করছিল। পুলিশ সিভিল ড্রেসে ছিলেন এবং ওর মোবাইলটা কেড়ে নিয়ে গেছিল। বলেছিল শান্তিপুর থানা থেকে গিয়ে মোবাইল নিয়ে আসবি। আমার অজানা শান্তিপুর থানা। আমি রাত্রে ওর কাছে শুনলাম, শুনে আমি শুধু যিশুর কাছে ঐশ্বকরুণার প্রার্থনা, বিভিন্ন রকম প্রার্থনা করছি এবং একটা মেয়ের সঙ্গে আমার জানাশোনা ছিল, তার মারফতে আমি সেখানে যাই। আমার কোনো অসুবিধা হয়নি, ছেলেকে নিয়ে আমি এসেছি এবং সেই অফিসার আমাকে আমাদের মোবাইলটা দিয়ে দিয়েছে।
কোনো অসুবিধা করেননি। এই জন্য প্রভু যিশুকে শত সহস্র কোটি ধন্যবাদ দিই। জয় যিশু, হালেলুয়া। আমার নাম লাবণী সর্দার, আমি কল্যাণপুর প্যারিস থেকে এসেছি। এই বছরে জানুয়ারি মাসে আমি জিএনএম ফাইনাল ইয়ারের এক্সাম দিই। ভালো পরীক্ষা দিয়েছিলাম, আশা করেছিলাম ভালো রেজাল্ট হবে, কিন্তু দুর্ভাগ্যবশত যখন রেজাল্ট আউট হয় তখন এতটাই কম নাম্বার আসে যে পাস নাম্বারটাও আসে না। তখন আমি খুব ভেঙে পড়ি এবং ঈশ্বরের কাছে খুব মন দিয়ে প্রার্থনা করি। আমার মা বাবাও খুব প্রার্থনা করে। আর সেই সময় আমি ঈশ্বরের উপর বিশ্বাস রেখে রিভিউ করতে দিই। আর সেই মার্চ মাসে তখন ফাদার আমাদের ওখানে বাসন্তীতে প্রার্থনায় গিয়েছিলেন এবং আমি সেখানে যোগদান দিয়েছিলাম। আর আমি বসেছিলাম যখন দেখছিলাম অনেকে সাক্ষ্যদান করছে, আর তখন আমি ঈশ্বরের কাছে খুব মন দিয়ে প্রার্থনা করেছিলাম আর বলেছিলাম, হে প্রভু যিশু, আমার জীবনে মিরাক্কেল ঘটাও, আমিও যেন জালালখালি গিয়ে সাক্ষ্যদান করতে পারি। আর তারপর রিভিউয়ের রেজাল্ট যখন আসে তখন আমি ভালো নাম্বার পেয়ে পাশ করি। তাই আমি ঈশ্বরকে দুহাত তুলে ধন্যবাদ জানাই। হালেলুয়া। सबको जय यीशु। मैं कलकत्ता से आई हूँ, सेंट ट्रेजा पेरिस से। मैं 5 बरस की मेरा नतनी है, इतनी बड़ी छोटी, उसको लेकर आई हूँ। सो का है, उसको 2 महीना 1.5 महीना 2 महीना में ऐसा बुखार आता था, ऐसा बुखार आता था कि डॉक्टर ने बोलता था ब्लड इन्फेक्शन है और शरीर में खून नहीं बन रहा है। हम लोग बहुत परेशान थे, बहुत परेशान थे। हम लोग डर गए थे। अगला महीना 1.5 महीना 2 महीना आगे वो हॉस्पिटल में भर्ती भी थी। बहुत डर गए थे हम लोग, लेकिन हम लोग बोले नहीं, प्रभु से प्रार्थना करेंगे ठीक हो जाएगी। 1-2 महीना हम आए रात जागरण में, फिर अभी उसको हम लेकर आए हैं। जब से प्रभु का रात जागरण में आने लगे हैं, अभी बच्चा को लेकर आए हैं, तभी से मेरा बच्चा 2-3 महीना से अभी ठीक है, बहुत चंगा है, अच्छी है। इसके लिए मैं प्रभु को कोटि कोटि धन्यवाद देती हूँ। और एक गवाही है, मेरा हाथू में बहुत दर्द था, बहुत पेन था, तो हम यहाँ पर आराधना कर रहे हैं हाथूपात करके। हम शक नहीं रहे हैं, फिर भी हम आराधना कर रहे हैं हाथूपात करके। अभी रोजरी किए हाथूपात करके, और जो 14 गो स्टेशन हुआ वो भी हम हाथूपात कर करके ही किए कि नहीं आज प्रभु मेरा अच्छा करेंगे। अभी मेरा हाथू एकदम फ्री और चंगा हो गया। इसके लिए प्रभु को हम धन्यवाद देते हैं। আমি চম্পা মুর্মু, আমি চাকদা থেকে আসছি। আমার জামাইবাবুর সাক্ষ্য দিচ্ছি, ওনার নাম হচ্ছে অজয় মান্ডি। গেল শুক্রবার ওনাকে রাত্রেবেলা 2টোর দিকে পুলিশে এসে থানায় নিয়ে গেল। আমরা কিছুই বুঝতে পারলাম না যে উনি কী কারণে ওনাকে থানায় নিয়ে গেল, কী দোষ করেছে। পুলিশও আমাদেরকে বলছিল না। তারপরে ওনাকে নিয়ে গেল কল্যাণী কোর্টে। ওইখানে আমাদেরকে কিছুই বলছিল না। আমরা তারপরে খুব চিন্তায় পড়লাম। তারপরে শনিবার রাত্রেবেলা এসে আমরা ফাদার জজকে বললাম যে ফাদার, আমার জামাইবাবুকে থানায় নিয়ে গেছে, ওকে কী করে ছাড়াবো। তারপর ফাদার বলছে তোমরা চিন্তা করো না, আমি তোমাদের জন্য প্রার্থনা করছি, ও সামনের সপ্তাহে উনি ছাড়া পেয়ে যাবে। তারপর সত্যি চমৎকার ফাদার আমাদের ফাদার জজের জন্য আমি ধন্যবাদ জানাবো ওনাকে, আর প্রভু যিশুকে ধন্যবাদ জানাবো, কোটি কোটি মহান প্রভু যে সত্যি চমৎকার 1 সপ্তাহের মধ্যেই মানে আমাদের জামাইবাবুকে কোর্ট থেকে ছাড়িয়ে নিয়েছে। মানে আমি ধন্যবাদ অনেক কোটি কোটি মহান প্রভুকে যিশুকেই জানাবো যে আমাদের জামাইবাবুকে ছাড়িয়ে দিয়েছে, আর ফাদার জজকেও ধন্যবাদ। জোরে হাততালি, জোরে। জয় যিশু, জয় যিশু। আমার বাড়ি মড়াপাই লক্ষ্মীকান্দেপুর। আমার ছোট ছেলে গায়ে কি হয়েছিল, কুড়ি আমার ছেলের গায়ে ভর্তি হয়ে গেছিল। সবাই ভয় দেখাতো, প্রভু যিশুর কাছে প্রার্থনা রেখেছিলাম। আর এই জালালখালির তেল জল মেখে আমার বাচ্চা সুস্থ হয়ে গেছে। আমি বলেছিলাম প্রভু আমার বাচ্চা যদি ভালো হয়ে যায় আমি সাক্ষ্য দেবো। তারপরে এইবারে আরেকবার পেটে কি হয়েছে ডাক্তার রিপোর্ট করতে গেছে। আমি প্রভুর কাছে প্রার্থনা করেছি, প্রভু আমাদের দুনিয়ায় কেউ নেই তুমি ছাড়া, হে প্রভু আমার বাচ্চার রিপোর্ট যেন ভালো হয়। আমি রিপোর্ট করতে গেছি, বলেছে ওর কিচ্ছু হয়নি, ওর হয়েছে গ্যাস। হে প্রভু 100 কোটি প্রণাম তোমার চরণে। আর আমার মেয়ে বাচ্চা হচ্ছিল না, পেটে বাচ্চা এসেছে,
পেটে বাচ্চা আসতে 6 মাস পরে ওকে ফটো করেছে, বলছে পেটের মধ্যে বাচ্চা পঙ্গু, বাচ্চার কিডনি ড্যামেজ আছে, ও বাচ্চা ভালো হবে না। আমি এখানে এসে বাবার কাছে প্রার্থনা করেছি, প্রভু গো, আমার বাচ্চা যদি ভালো হয় আমি তোমার কাছে সাক্ষ্য রাখবো। ডাক্তার বলল যে ও বাচ্চা বাঁচানো যাবে না। যখন ওই বাচ্চা হচ্ছে, সিজারে বাচ্চা হচ্ছে বা ডাক্তাররা মুখ যাচাই করছে, বাচ্চা যখন হলো প্রভুর কাছে খালি 2 হাত তুলে প্রার্থনা করছি, প্রভু আমি জানো ওর পেট থেকে সুস্থ বাচ্চা দেখি। যখন বাচ্চা দেখেছি নিখোঁজ সুস্থ বাচ্চা, প্রভু গো 2 হাত তুলে ধন্যবাদ চাইছি। ডাক্তার বলছে কি ফটোতেও দেখেছি একরকম, আর এখন দেখছি আর একরকম। জয় যিশু, প্রভু ধন্যবাদ তোমার চরণে। সকলকে জয় যিশু। আমি টালিগঞ্জ কুইন অফ পিস চার্চ থেকে এসেছি। এখানে বলেছিল যে তুমি যদি আসো, তোমার বন্ধু বান্ধব কেউ থাকলে, কোনো দিদি ভাই থাকলে তাদেরকে আনবে। আমার দিদি আমার সঙ্গে আসতে চেয়েছিল, আমি বললাম দিদি তোর দেরি হয়ে গেছে, তুই আমার সঙ্গে চল, তোর আর বাড়ি যেতে হবে না। বলে না তুই বাড়ি যা, আমি বাড়ি যাই, গিয়ে চান টান করে তারপরে আসবো। এবার আমরা এসে দাঁড়িয়ে আছি স্টেশনে, দিদিকে দেখতে পাইনি। আমার এখানে আসার জীবন ব্যর্থ হয়ে যেত। যিশুর কাছে আমি অনেক অপরাধী হয়ে যেতাম। খালি যিশুকে বলছি, যিশু দিদি তো আমার সঙ্গে আসতে পারলো না, তুমি দিদিকে নিয়ে এসো আমার সঙ্গে। আমরা যখন শিয়ালদা স্টেশনে এসেছি, দিদিকে দেখতে পাইনি। খালি বলছি যিশু এই 1:15 ট্রেনটা যেন দিদিকে দেখতে পাইনি। যিশুর কাছে খুব প্রার্থনা করছি। যখন জালালখানি স্টেশনে নেমেছি, তখন পেছনে সব লোক আসছে, আমার দিদিকে আর দেখতে পাচ্ছি না। তখন আমার দিদিকে দেখতে পেয়ে আমার মন কি জোরে চিৎকার করে উঠেছে, এ দিদি জয় যিশু বল, ওই তো দিদি আসছে। তাই যিশুকে ধন্যবাদ যে দিদিকে আমার পথ চিনিয়ে আমাদের সঙ্গে দেখা করিয়ে দিয়েছে। তাই যিশুকে ধন্যবাদ। সবাইকে জয় যিশু। আমি কুইন অফ পিস চার্চ থেকে এসেছি। আমার মেয়ে পড়াশোনা খুবই কাঁচা ছিল, তো এখানে জালালখালি রাত্রি জাগরণী প্রার্থনা এসে যিশুকে, জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করে তার কাছে প্রার্থনা রেখে মেয়ের জন্য স্মৃতিশক্তি, জ্ঞান বুদ্ধি চাইলাম। তো ওদের ক্লাসে 75 জন বাচ্চা আছে, তাদের মধ্যে ওর ক্লাস টিচার আমাকে ডেকে বলল তোমার মেয়ে জীবন বিজ্ঞানে হাইয়েস্ট নাম্বার পেয়েছে। তো এরকম আগে ছিল না, ওকে আমি চিনতাম না, ওকে আমি জানতাম না, কিন্তু ওর ভালো নাম্বারের জন্য ওকে আজ আমি চিনতে পারলাম। তো যিশুকে ধন্যবাদ জানাই। জীবন্ত ঈশ্বরকে বিশ্বাস করে আমি জালালখালিতে এসে আমার বাচ্চার জীবনে পরিবর্তন এসেছে, তার জন্য যিশুকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ যিশু। সবাইকে জয় যিশু। আমার নাম নীলু সরেন, পূর্ব বর্ধমান থেকে এসেছি, মুসাগ্রাম প্রাইস। আমার যেখানে কাজ করতাম ওখানে আমার টাকা আটকে গিয়েছিল 1.5 মাস আগে, আমার টাকা পাইনি। আমি এখানে এসে যিশুকে জানিয়ে গিয়েছিলাম, দিয়ে টাকাটা পেয়েছি। আর ওখানে এখন প্রমোশন হয়ে আমি এখন সুপারভাইজার পদে আছি। এটাই কি জয় যিশু।